চ্যানেল দ্য ইয়ামি ক্লাব। তো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে থেকে শুরু হচ্ছে নতুন ট্রাভেল ব্লগ, রোড ট্রিপ, একটা বড় সড়ো রোড ট্রিপ। তো ফার্স্ট টাইম ভেনু নিয়ে আজকে আমরা এত দূরে যাচ্ছি। আজকে আমরা যাচ্ছি হচ্ছে ভাইজ্যাকে। তো আজকে বিকেলে রওনা দেব, এখন অলমোস্ট বাজে 4টে। তো সব কিছু ডিটেলসে বলবো। ফার্স্টে চলুন আমরা স্টার্ট দিয়ে তারপর আমি ব্লগটা কন্টিনিউ করছি। আজকে থেকে শুরু হচ্ছে ভাইজ্যাকের রোড ট্রিপ। তো আমরা এখন 4:15 বাজে। তো এই সময় স্টার্ট দিলাম। তো এখান থেকে আমাদের যে হোটেল আছে ভাইজ্যাকে, তো এটা দেখাচ্ছে 809 কিলোমিটার, অলমোস্ট 16 ঘন্টা জার্নি। তো যেতে যেতে সবকিছু ডিটেলস বলতে থাকবো। আগে সবার আগে তেল ভরাবো, এবং আমরা দেখলাম যে বেশ কিছু আমি সার্চ করে দেখলাম যে আমাদের এখান থেকে বা ওয়েস্ট বেঙ্গলে যা তেলের দাম আর অন্ধ্রপ্রদেশে যা দাম, সেই তুলনায় উড়িষ্যাতে তেলের প্রাইসটা কম আছে। তো আমরা এখান থেকে মোটামুটি একটা তেল ভরে নেব, তারপর আমরা উড়িষ্যা থেকে ফুল ট্যাঙ্ক করব। তো এটা জাস্ট আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখলাম, আপনারা আপনাদের প্ল্যান ওয়াইজ কাজ করবেন। তো আমি জাস্ট আমরা কি করছি সেই ওয়াইজ আপনাদেরকে আপডেট দিতে থাকবো। তো আমরা এখান থেকে কলকাতা থেকে মোটামুটি 1,500 টাকার তেল ভরে নিয়ে নিয়েছি। তো এখানে মোটামুটি দেখাচ্ছে 273 কিলোমিটার 74 কিলোমিটার মতন যাবে। তারপরে আমরা ওখান থেকে যেরকম বললাম যে উড়িষ্যাতে ঢুকে ওখান থেকে ফুল ট্যাঙ্ক করে নেওয়ার প্ল্যান রয়েছে। তো চলুন, এখন তো সবাই স্টার্ট দিলাম। এরপরে কোথায় কি টোল আসছে, কত করে চার্জ কাটছে, সবকিছু আপডেট দিতে থাকবে। তো আপনাদের একটা জিনিস বলা হয়নি, এই রোড ট্রিপটা কিন্তু আমি কলকাতা থেকে এক্স্যাক্ট কলকাতা থেকে করছি না, এটা কিন্তু আমি হলদিয়া থেকে করছি। তো আপনাদের যে ডিস্টেন্স যা কিছু বলবো বা এখান যা যা টোল যেখান থেকে স্টার্ট হবে, এগুলো কিন্তু সব আমি হলদিয়া থেকে রোড ট্রিপটা হচ্ছে, তো আমি এই দিক থেকে আপনাদেরকে বলবো। তো আমরা এখন নন্দকুমারের দিকে এগিয়ে যাচ্ছি। তো কতক্ষণ কি লাগছে সবকিছু আপডেট দিতে থাকবো। তো আমরা এখন নন্দকুমার ক্রস করে এগিয়ে চলেছি মেচেদার দিকে। আমরা এখন ক্রস করলাম সোনাপেতার টোল। তো এটা চার্জ কাটে 110 টাকা। যদি আপনারা 24 ঘন্টার মধ্যে রিটার্ন করেন তাহলে রিটার্নের সময় 65 কাটে। আমরা অলমোস্ট কোলাঘাটে পৌঁছে গেছি। দেখুন এই রাইট সাইডে যে রাস্তাটা, এটা কলকাতার রাস্তা। তো কলকাতা থেকে আপনারা আসলে এখানে অলমোস্ট 60 কিলোমিটার পড়বে। আর আমরাও যে হলদিয়া থেকে এসছি এতটা, সেটাও 60 কিলোমিটার। এবার আমরা খড়গপুরের দিকে ঘুরে গেলাম। আর আপনারা আসলে এই দেখুন এই দিক দিয়ে আপনারা জয়েন করবেন যদি কলকাতা থেকে আসেন। আর এরপর থেকে আপনাদের যা যা আপডেট দেবো সেগুলো সব কলকাতা থেকে আসলেও যা হবে, হলদিয়া থেকে গেলেও সেম পড়বে। তো চলুন এইদিকে দেখুন, এখানে খড়গপুর আরো 70 কিলোমিটার এখান থেকে। আস্তে আস্তে পুরো সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে আসছে। এরপর পুরো জার্নিটা কিন্তু পুরো অন্ধকারেই হবে। আর যা টাইম দেখাচ্ছে মোটামুটি আমরা সকালে ভোর দিকে পৌঁছে যাবো।
বিশাখাপত্তনম দেখাচ্ছে আর 801 কিলোমিটার। তো যা চালাচ্ছে দাদার মনে হচ্ছে না বেশিক্ষণ লাগবে, আর কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবে। আমরা এখন পাঁশকুড়াতে আছি, রাস্তা কিন্তু জাস্ট মাখন, মানে দাদা চালাচ্ছে সেরকম দারুণ রাস্তা এখানে। তো আমরা এখন ক্রস করলাম ডেবরা টোল, এটা কাটলো 80 টাকা। তো মোটামুটি ধরে রাখুন অ্যাপ্রক্সিমেটলি 1600 টাকা মতন ওয়ান সাইডের টোল লাগবে। তাও আমি লাস্টে হিসাব করে এক্স্যাক্ট অ্যামাউন্টটা বলে দেবো। তো এখান থেকে লেফট সাইড চলে যাচ্ছে খড়গপুর আর সোজা চলে যাচ্ছে বালেশ্বর। তো আমরা যাব বালেশ্বরের দিকে, সামনেই আবার টোলও আছে। এখান থেকে 119 কিলোমিটার। এখন আমরা ক্রস করলাম রামপুরা টোল, এটা চার্জ কাটলো 95 টাকা। মানে ওয়েস্ট বেঙ্গলে মানে টোলেই প্রচুর পয়সা খেয়ে নেবে কিন্তু। তো আমরা এখন ফার্স্ট ব্রেক নিলাম বেলদাতে, জাস্ট কিছুক্ষণের জন্য দাঁড়িয়েছি, দেখি যদি টুকটাক কিছু খাওয়া দাওয়াই মানে কিছু খাই টাই চাটা। তো ফার্স্ট স্টপেজ আমরা নিলাম বেলদাতে, এখন বাজে 6:15। তো এখানে বেশিক্ষণ সময় নষ্ট করব না, আবার কিছুক্ষণের মধ্যেই স্টার্ট দেবো। তো আমরা একটু ওয়াশরুম ব্রেক নিয়ে চিপস একটু কিনে নিলাম, আছে স্টক তাও একটু নিয়ে নিলাম,
আবার আমরা স্টার্ট দিচ্ছি। বেলদা ক্রস করার পরে কিছুটা জায়গায় একটুখানি রাস্তা মানে এক সাইডেই দিয়ে চালাতে হচ্ছে, আরেক দিকে কাজ চলছে। দেখুন একই দিকেই গাড়ি আসছে যাচ্ছে, তো এই জায়গাটায় অতটা টানা যাচ্ছে না। এখনো দেখুন দেখাচ্ছে বালাসোর 76 কিলোমিটার, ভুবনেশ্বর 275 কিলোমিটার, চেন্নাই 1543 কিলোমিটার। বালাসোর পৌঁছাতে দেখাচ্ছে 59 কিলোমিটার। তো উড়িষ্যায় ঢুকে আমরা আবার তেল ভরবো, ওখান থেকেই ফুল ট্যাঙ্ক করে নেব। আমরা এখন বেরোলাম লক্ষ্মণ নাথ প্লাজা। তো এটারও টোল কাটলো 80 টাকা। এই দেখুন আস্তে আস্তে উড়িষ্যার গাড়িও দেখা দিচ্ছে, আর সাথে রাস্তার ধারে হোটেল রেস্টুরেন্ট সবকিছুতেই মানে উড়িয়া ভাষা দেখা যাচ্ছে। তো মোটামুটি আমরা প্রায় উড়িষ্যা বর্ডারে ঢুকে গেছি। রাস্তা কিন্তু বিশাল চওড়া, আর রাস্তা কিন্তু খুবই ভালো, অনেকটা চওড়া রাস্তা কিন্তু এখানে। এখন গাড়িতে তেল ভরে নেব, এই পেট্রোল পাম্প পেয়ে গেছি। তো আমরা আবার ফুল ট্যাঙ্ক করে নিলাম এখান থেকে। এখানে তেলের রেট 101 টাকা 29 পয়সা। তো আপনারাও যখন আসবেন মাথায় রাখবেন, আমরা চেষ্টা করবো আবার উড়িষ্যা বর্ডার থেকে বেরোবার আগে আবার যেটুকু খালি থাকবে পুরোটা ভরে নেওয়ার। তো কারণ আন্ধ্রাতে মানে ওয়েস্ট বেঙ্গলের থেকেও তেলের রেট কিন্তু আরও বেশি, ওখানে 108 টাকা। তো আপনারা এইভাবে কিন্তু একটু সেভ করতে পারেন, সেটা আপনাদের নিজেরা প্ল্যান করে নেবেন। পেট্রোল পাম্পে একদম নতুন নতুন ওয়াশরুমও আছে, সব ওয়াশরুম করে নিলাম আমরা। তো এখান থেকে আবার আমরা স্টার্ট দেব। তো ম্যাপ অনুযায়ী দেখুন আর আমাদের টাইম লাগবে 11 ঘন্টা 23 মিনিট। দেখাচ্ছে সকাল 7:18 আমরা পৌঁছে যাব 627 কিলোমিটার। তো এটা একটু বাড়বে কমবে, কারণ মাঝে আবার যখন দাঁড়াবো সেই সময় আবার একটুখানি বেড়ে যাবে, আবার কখনো সেটা একটু মেকআপ হবে। তো খুব একটা
বেলা হবে না আশা করছি, সকাল সকালই আমরা পৌঁছে যাব। তো আমরা এখন ক্রস করলাম উড়িষ্যার শেরগড় টোল। তো এটা কাটলো 60 টাকা। দেখুন এখন আবার এখানে একটুখানি জ্যামে আটকে গেছে সব লরি, সামনে অনেক গাড়ির জ্যাম, কিছু কি কারণ বোঝা যাচ্ছে না। এই সামনে দেখুন অন্ধ্রপ্রদেশের লরির পাল্লায় পড়েছি আমরা, জোরে চালানো যাচ্ছে না। তো বিশাখাপত্তনম এখনো দেখাচ্ছে 553 কিলোমিটার। তো এখন প্রায় বাজে 8:40 বাজে। এবার কাছাকাছি কোনো রেস্টুরেন্ট দেখবো, ডিনারটা করতে হবে। তো এই রাস্তাটা হচ্ছে, আমরা এখন ভদ্রক ক্রস করলাম। এই রাস্তাটা সোজা যাচ্ছে ভুবনেশ্বর অব্দি, ফাটাফাটি রাস্তা একদম। তো অ্যাট লাস্ট অনেকক্ষণ ধরে দেখতে দেখতে যাচ্ছিলাম, এই রাস্তার ওপর সেরকম কোনো ভালো জায়গা দেখতে পাচ্ছিলাম না, আর কিছু ঠিক ফ্যামিলি নিয়ে দাঁড়ানোর মতো না। তো রানিংয়ে একটা ভালো রেস্টুরেন্ট দেখে মনে হলো, চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আবার বাংলাতে, ইংলিশে এবং উড়িয়াতে, আশা করছি সব রকম খাওয়া দাওয়ার পাবো। তো রেস্টুরেন্টের নাম দ্য ট্রাভেলার্স ডাইন। চলুন ভেতরে গিয়ে কেমন কি এক্সপিরিয়েন্স দেখাবো, খাবারের কোয়ালিটি, এর সাথে মেনুটাও দেখিয়ে দেবো। তো এটা ভুবনেশ্বর থেকে অলমোস্ট 2 ঘন্টা আগে এই রেস্টুরেন্টটা। চলুন বাইরেটা আর ভেতরটা দেখাই। তো রেস্টুরেন্টটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বিশাল বড়, ফ্যামিলি সেকশন আছে, বাইরে সেকশন আছে। চলুন খাওয়াটা আগে অর্ডার করে নিই, তারপর মেনুটা দেখাচ্ছি। তো আমরা বেশি কিছু খাচ্ছি না, যেহেতু হোল নাইট এখন ট্রাভেল করার ব্যাপার আছে। তো আমরা আর রুটি, প্লেন হাতের রুটি, তাওয়া রুটি আর এগ তারকা অর্ডার করেছি। চলুন আপনাদের মেনুটা দেখিয়ে দিই। ওনাদের প্রচুর অপশান আছে, আর দেখে তো আপাতত ভালোই মনে হচ্ছে। খাওয়া দাওয়াটা এরকম দিচ্ছে সেটা আসলে দেখা যাবে।
তো তড়কা 1 প্লেট এরকম কোয়ান্টিটি। তো আমরা রুটি নিয়েছি, সাথে তড়কা, এর মধ্যে রাজমা, ডিম টিম দেওয়া আছে, ডাল, সব কিছু মিক্স করা। তো চলুন ট্রাই করে দেখি। ভালো খেতে, ধনে পাতা টাতা দেওয়া, খাবারের কোয়ালিটি বেশ ভালো। চলুন খাওয়া দাওয়া কমপ্লিট করে কোনটা কি প্রাইস বাইরে গিয়ে বলছি। তো খাওয়া দাওয়া কমপ্লিট, খাওয়া দাওয়া বেশ ভালো ছিল। আর রেস্টুরেন্টটা কিন্তু দারুণ, খুবই ভালো। আপনারাও আরেকবার করে বলে দিচ্ছি, দ্য ট্রাভেলার্স ডেন। এই দিক দিয়ে যাওয়ার পথে উড়িষ্যার দিকে যদি হাইওয়েতে কিছু খেতে হয় তো এখানে আপনারা ঢুকবেন। বেশ ভালো ছিল। তড়কা আমাদের নিয়েছে 80 টাকা প্লেট, আর তাওয়া রুটি 10 টাকা পিস, রিজনেবল দাম। তো চলুন আবার আমরা স্টার্ট দেব। তো এখন আমাদের 9 ঘন্টা 22 মিনিট আরো দেখাচ্ছে, 540 কিলোমিটার, এরকম সকাল 7:05। দেখা যাক, আমাদের তো ডিনার কমপ্লিট। এবার যদি আর কোথাও দরকার পড়ে তো দাঁড়াবো। তো আমরা এখন ক্রস করলাম ভাগাদা নারায়ণপুর টোল প্লাজা। এটাও কাটলো 150 রুপিস। তো বিশাখাপত্তনম এখনো দেখাচ্ছে 479 কিলোমিটার। চলুন, এখন তো রাস্তা ফাটাফাটি, একদম ফাঁকা রাস্তা, দারুণ টানছে দাদা। তো ভুবনেশ্বর আর 55 কিলোমিটার, আমরা 55 কিলোমিটার গেলেই ভুবনেশ্বর পৌঁছে যাব। তো আমরা এখন পেরোলাম মানগুলি টোল প্লাজা। এটা আপনার কাটলো 145। বেশ ভালোই চার্জের আছে এখানেও টোল। শুধু ওয়েস্ট বেঙ্গলের নামে দোষ দিয়ে লাভ নেই, সব জায়গাতেই ভালোই কাটছে।
সামনে থেকে বাদিকে চলে গেলেই পুরী। তো পুরীর একদম সামনে থেকে আমরা বেরিয়ে যাচ্ছি ভাইজ্যাকের দিকে। এখানে তো রাস্তা খুবই ভালো, মানে দারুণ রাস্তা, সুন্দর গাড়ি যাচ্ছে, কোনো কষ্ট হচ্ছে না, জাস্ট দারুণ। বক্স ঘরও নেই, জাস্ট এটা রেখে দিয়েছি আর স্ক্যানারটাকে রেখে দিয়েছি। তো আমরা এখন ক্রস করলাম কুড়িপাড়া টোল প্লাজা। এটা চার্জ কাটলো 115 টাকা। তো এখন বাজে 11:53। তো আমাদের এখনো অবধি যা দেখাচ্ছে আমরা ওই ভোরের দিকে পৌঁছাবো। তারপরে আমাদের তো চেক ইন টাইম রয়েছে 12টার দিকে, গিয়ে হোটেলের সাথে কথা বলতে হবে কতটা কি আর্লি চেক ইন করা যায়। তো এখন বাজে 12:10। আমরা এই উড়িষ্যার মধ্যেই একটা পেট্রোল পাম্পে একটু দাঁড়ালাম, সবাই একটু ওয়াশরুম টাশরুম করবে। তো 12:10 বাজে। আসতে মাঝে মাঝে একটু চোখ লেগে আসছে, তাও লজেস টজেস খেয়ে রেগে আছি। সারা রাত্রি আজকে জাগবো, তারপরে বাড়ি মানে হোটেলে ফিরে তারপরে গিয়ে একটুখানি দুপুরবেলা ঘুমাবো। আমরা ভেবেছিলাম এখান থেকে আবার বাকি যেটুকু তেল কমেছে পুরোটা ফুল ট্যাঙ্ক করে নেবো, কিন্তু এখানে কার্ড পেমেন্ট নিচ্ছে না। তো অন্ধ্রপ্রদেশে ঢোকার আগে সামনে থেকে আরেকবার ফুল ট্যাঙ্ক করে নেব। চলুন। যেটা ক্রস করলাম এটা হচ্ছে পুরাপালি টোল প্লাজা। এটাও কাটলো 100 টাকা। এদিকে কোথাও পেট্রোল পাওয়া যাচ্ছে না, সব পেট্রোল পাম্প বন্ধ হয়ে গেছে। আমরা 3-4টের ওপরে পেট্রোল পাম্প চেক করলাম, তেল তো আছে, কিন্তু ভেবেছিলাম যে উড়িষ্যা থেকে আরেকবার ফুল ট্যাঙ্ক করে নেওয়া হবে, কিন্তু মনে হচ্ছে আর সেটা আর হবে না। ক্লাস দেখো, এখন ঘুরে ঘুরে আমরা একটা পেট্রোল পাম্প পেয়ে গেছি উড়িষ্যা অন্ধ্র বর্ডারের।
কাছাকাছি। এখানে মোটামুটি কার্ডও পেমেন্ট হবে, আর পেট্রোল পাম্পও খোলা আছে। অনেক ঘুরে ঘুরে মানে অ্যাট লাস্ট পাওয়া গেল। তো এখানেও আমরা 2600 টাকা তেল ভরে নিলাম। তো এই দিয়ে মোটামুটি আমরা আরামসে পৌঁছে যাব, যা পুরো আবার ফুল ট্যাঙ্ক হয়ে গেল। এখানেও রেট 101 টাকা 99 পয়সা। তো এখন বাজে রাত্রি 1:21। আমরা একটু দাঁড়িয়েছি রাস্তার ধারে, একটু চা খাবো, তারপর আবার স্টার্ট দেবো। তো চা খেলাম, এখানে 10 টাকা করে চা। তো এবার আবার স্টার্ট দেবো। এখান থেকে অন্ধ্রপ্রদেশ বর্ডার প্রায় 50 কিলোমিটার মতো, আর এখানে কিন্তু খুব একটা ঠান্ডা কিন্তু লাগছে না। তো চলুন, ওখানেও অন্ধ্রপ্রদেশে ভাইজ্যাকেও ঠান্ডা থাকবে না আশা করছি। তো চলুন আবার স্টার্ট দেওয়া যায়। আমরা এখন ক্রস করলাম বেলুপাদা টোল প্লাজা। এটাও কাটলো 115 টাকা। এখন আস্তে আস্তে কিন্তু কুয়াশাও মানে পড়ছে, ভালোই রাস্তায় কুয়াশা বোঝা যাচ্ছে। লাস্ট টোল ছিল আমাদের লক্ষ্মীপুরমে, এটা কাটলো 145 টাকা। আমরা ঢুকে গেছি অন্ধ্রপ্রদেশে। এখন দাদা এই গরম চায় বলে এই দোকানটার এখানে দাঁড়িয়েছে, চা খাবে। আমরা এখন পেরোলাম মাদা পাম, এটাও কাটলো 100 টাকা। রাস্তায় কিন্তু প্রচুর কুয়াশা দেখুন দেখাচ্ছি।
আমরা ভাইজ্যাক পৌঁছে গেছি। দেখুন বাদিকে সি বিচ দেখা যাচ্ছে। তো আমরা পৌঁছে গেছি আমাদের হোটেলে, আর আমাদের 14 আওয়ার্স লাগলো। দাদা তো সময়ের অনেক আগেই পৌঁছে দিয়েছে, আর আমাদের টোলও পড়েছে অ্যাপ্রক্সিমেট 1600 টাকা মতো। রাস্তা খুবই ভালো ছিল, মানে তেমন কোনো অসুবিধা হয়নি। দাদা গাড়িতে যা চালিয়েছে আর কিছু বলার নেই। চলুন এবার আমি ডাইরেক্ট একটু যাব হোটেলে কথা বলতে। আমরা সময়ের অনেক আগে এসে পৌঁছে গেছি। তো রিসেপশনে কথা বললাম, মোটামুটি এখন ওনাদের কিছুই খালি নেই, আর রুমের ব্যবস্থা ওনারা তাও 10টার দিকে ট্রাই করবে, বাট এই মোমেন্টে তো কোনো কিছু পসিবল না। তো এখন আমাদেরকে মোটামুটি গাড়ি ঢুকিয়ে দিতে পারবো ভেতরে, আর ভেতরে বসার জায়গা আছে, ওখানে ওয়েট করতে হবে। তো দেখি ডিসকাস করে তারপরে আপনাদের আপডেট করছি। তো আমরা মোটামুটি যেহেতু সময়ের আগেই চলে এসেছি, আর আইডিয়া ছিল না, ভেবেছি হয়তো অনেক জায়গায় ওয়েট করে করে আসতে হবে। তো এই জন্য আমাদের ঠিক সব জায়গায় 12টায় চেক ইন, কিন্তু আমরা সময়ের আগে চলে আসাতে একটু প্রবলেম হয়ে গেছে। আর আমাদের যে গাড়ি চালিয়ে এনেছে দাদা, তার জন্য আমি বুক করেছিলাম বিচ ভিউ হলিডে হোম। তো এটা একদম পুরো দেখুন বিচের ওপরেই, একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বিচ ভিউ হলিডে হোম। তো এখানে দেখুন ফোন নাম্বার দেওয়া আছে, আপনাদের যদি প্রয়োজন হয় তো আপনারা কল করে বুক করে নিতে পারেন। এই সি বিচ, আর এই হচ্ছে এই দাদার হোটেল। তো যেহেতু রুম এখন অবধি অ্যাভেলেবেল নেই বলে আমি দেখাতে পারলাম না, আর আমাদের বুক আছে অম্বিকা সি গ্রিনে। তো সেই ভিডিওটা আমি পুরোপুরি আলাদা দেখাবো, একদম হোটেলের আলাদা। আর আমাদের 3 দিনে 3 রকম হোটেল আছে। তো আশা করছি আপনাদের কাছে অনেক ধরনের মানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন আপনারা। তো চলুন ভিডিওটা এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।